সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে ক্লাবের কয়েকজন যুবকের সঙ্গে এক পরিবারের ব্যাপক গন্ডগোল। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারার হুমকি পরিবারের সদস্যদের। ক্লাবে পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র ও চাকু। যদিও কেউ বা কারা আগ্নেয়াস্ত্র ফেলে গিয়েছে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমাসরাই এলাকা। অভিযোগ, ভানু মহলদার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় ক্লাবের বেশ কয়েকজন যুবক। আরও অভিযোগ, ওই ব্যক্তির বাড়ির পাশে রয়েছে মহানন্দা নদী এবং মহানন্দা নদীর পাশেই রয়েছে সরকারি খাস জায়গা। সেই জায়গা দখল করায় বাধা দেয় ওই পরিবারের সদস্য। তারপরেই শুরু হয় গন্ডগোল। অভিযোগ, বন্দুক উঁচিয়ে তাদেরকে প্রাণে মারার চেষ্টা করে কয়েকজন যুবক। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তাদের বক্তব্য, বন্দুক নিয়ে এভাবে ঘোরাফেরা করায় তারা আতঙ্কিত। প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা নেয়। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ক্লাবের ভেতরে পড়ে রয়েছে একটি পাইপ গান এবং ধারালো ভোজালি। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ক্লাব সদস্যর বক্তব্য, ক্লাবে এমন রেপুটেশন নেই। ক্লাব সবসময় মানুষের পাশে দাঁড়ায়। পুরোপুরি সবাই আতঙ্ক হয়ে আছে। সবাই ঘাবড়ে, রাত্রেবেলা যা দৃশ্য দেখলাম, ওরা পুরো হাতিয়ার মানে সব বন্দুক টন্দুক হাসপাতাল নিয়ে পুরো মারার জন্য যাই হোক একদম মানে পুরো আতঙ্ক, মানে মারার জন্য। ভাগ্নি অসুস্থ হয়ে গেছে, পুরো অসুস্থ মতো আইসিইউতে ভর্তি আছে এখনো। আমরা নিয়ে গেছিলাম রাত্রেবেলা, গিয়ে দেখে টেকে এসেছি, এখনো পুরো সিরিয়াস আছে, পুরো আতঙ্ক ভয় আছে। এখন ক্লাবে সবাই যে নোংরা সব পড়ে আছে জিনিসপত্র, হ্যাঁ এখন তো সবাই এটা বিচার চাইছে কি ক্লাবে একটা বিচার করুক। একদম হাতিয়ার পড়ে আছে, বন্দুক দেখলাম পড়ে আছে, হাসপাতাল পড়ে আছে, রড টড নিয়েছিল ওরা, বাসবাতি এসব নিয়েছিল, এইসব জিনিস পড়ে আছে এখন পর্যন্ত দেখলাম। কাণ্ড কেন ঘটাচ্ছে? দাদা একাই আছে, হ্যাঁ বাড়িতে হিংসা হচ্ছে, বাড়ি করেছে, ওই জন্য মাঠ সব দখল করছে, ঘিরছে ওরা, হ্যাঁ সব জায়গায় তার লাগেছে, তার এখন সেফটি দেয়নি, বাইক নিয়ে আসছি, তারে ধাক্কা লেগে যাচ্ছে, পড়ে যাচ্ছে লোকজন। কবে থেকে এগুলো চলছে? এটাই 4-5 দিনের ঘটনা চলছে, 7 দিন থেকে মাঠ ঘেরা চলছে। প্রশাসনকে আপনারা জানাননি বিষয়? না, প্রশাসনকে আমাদের জানানো হয়নি। দাদাদের সব কমপ্লেন করেছিল কি এটা ঘেরা হবে না, উঠাতে বলছিল, ওরা শুনিনি, ওরা ওর গাজনাম করছিল। এই দাদাটা বলার জন্য ওদের সাথে দুশ্মনী, কালকে ওরা ড্রিঙ্ক করেছে প্রচুর, এইসব করে দিয়ে আত্মঘাতী হামলা করেছে। আচ্ছা, এই জায়গাটা কার? কোনটা জায়গা? যে জায়গা ঘেরা চলছে এটা তো নদীর জায়গা, এটা খাস জায়গা, এটা খাস জায়গা, নদীর জায়গা। এটা ক্লাবের কোনো পার্সোনাল প্রপার্টি না, মানুষের কোনো পার্সোনাল প্রপার্টি। কোনোদিনও অন্যায়ভাবে ব্যভিচার করেনি। ক্লাব সবসময় সবার সঙ্গে সহযোগিতাই করেছে। বলুন এটা নিয়ে গতকালকে কি ঘটনা ঘটেছে, একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে, সেটা ক্লাবের সাথেই, ক্লাবের মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল, এটাই যা, সেটা অন্যায়ভাবে হয়েছে, যা হয়েছে। গতকাল রাতে হামলাও হয়েছে ছোটন মহলদারের বাড়ি থেকে, কি বলবেন? না, সেটা আমিও জানি না, সেটা আমি জানি না কার বাড়িতে কি হামলা হয়েছে বা কি হয়েছে, সেটা আমি কিন্তু জানি না। তাহলে ক্লাবের সাথে কোনো সম্পর্ক নেই? একটা জায়গা নিয়ে ঘেরা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে ক্লাবের পাশ দিয়ে যে সেটা তো বহুদিন আগে, ওটা একটা আলাদা ব্যাপার ছিল না। ক্লাব এই ধরনের কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনোদিনও রেপুটেশন আমি শুনিনি কোনোদিন, এবং আমার জানাও নেই। মানে এই সম্পর্ক আর নেই? সেটা আমি বলতে পারবো না সঠিকভাবে, কি ইন্টারনাল ব্যাপার আছে।